আরো শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হচ্ছে এমন দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে সম্পূর্ণ বানোয়াট ও গুজব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গেল শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আরও শত শত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে এমন ভিত্তিহীন গুজব ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে যে বর্তমানে সশস্ত্র বাহিনীর আর কোনো সদস্যের বিরুদ্ধে পরোয়ানা জারি করার কোনো পরিকল্পনা নেই। তিনি আরও জানিয়েছেন, এই ধরনের মিথ্যা তথ্য সাধারণ জনগণ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। বিদ্বেষপূর্ণ এই গুজবের মূল উদ্দেশ্য আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনের আগেই দেশকে অস্থিতিশীল করা, যোগ করেছেন তিনি। শনিবার সেনা সদর দফতরের এক ব্রিফিংয়ে জানানো হয়েছে, গুম ও মানবতা বিরোধী অপরাধে জড়িত অভিযোগে যেসব সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে 15 জনকে হেফাজতে নেওয়া হয়েছে। বরখাস্ত বা অবসরে যারা আছেন এদের সংখ্যা হচ্ছে 9, এলপিআর বা লিভ প্রায়র রিটায়ারমেন্ট যেটা আছে এটার সংখ্যা হলো 1, আর চাকরিরত অফিসারের সংখ্যা হচ্ছে এখানে 15 জনের মধ্যে একজনকেই শুধু মিসিং, বাকি সবাই জয়েন করেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এই বক্তব্য আসে সেই ঘোষণার পরপরই। এর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী মতের লোকদের গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা 2 মামলায় 30 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ডিজিএফআই নিয়ে গুজবও অস্বীকার করেছেন। প্রেস সচিব শফিকুল আলম আরও জানিয়েছেন, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ভেঙে দেওয়ার কোনো পরিকল্পনাও সরকারের নেই, বরং সরকার আন্তঃসীমান্ত ও বিদেশি গোয়েন্দা কার্যক্রমের উপর সংস্থাটির ফোকাস বাড়ানোর লক্ষ্যে সংস্কার প্রক্রিয়া বিবেচনা করছে। সরকার জনসাধারণকে আহ্বান জানিয়েছেন, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত গুজবে বিশ্বাস না করতে।